গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পর আবার একটি আমার ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে। আজ আমার বাড়িতে একটা অকেশন, আর আজকে আমার বর্দি ভাইকে 9 মাসের সাত দেওয়া হবে। আর এই জন্য সকাল সকাল উঠে স্নান টান সেরে ঠাকুর পুজো করে আজকে খাওয়ার সময় পাইনি, কারণ চলে গেলাম রান্নার দিকে। আর এক হাতে সব কিছু করেছি, রান্নাবান্না সব যা যা দেখছো সব কিছু আমি রান্না করেছি। আর মা হেল্প করে দিয়েছেন, কারণ আজকে বর্দি ভাই রাঁধতে পারবে না। আর ওকে যেহেতু রেস্ট করতে দেওয়া হয়েছে, বেড রেস্টই উনি 9 মাস থেকে। আর তোমরা সবাই আশীর্বাদ করবে উনি যাতে খুব ভালোভাবে সব কিছু এই বিপদ থেকে উঠতে পারে, সব কিছু যাতে ভালোভাবে হয়। আমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবে, ওনাকে আশীর্বাদ দিবে, সেটাই চাইবো। আর আমি যতটুকু পেরেছি আমি রান্নাবান্না কমপ্লিট করে এই যে ডেকোরেশনটা করেছি, যেটা মানে বুঝতে পারছিলাম না কি করব না করব, কারণ একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে। আর টাইম অনেক হয়ে গেছিলো, দুপুর 2টোর উপরে বেজে গিয়েছিল। তার জন্য সবাই এসে পড়েছে। আর আমাদের মামি সবাই এসেছে। আমার বর্দিভাইয়ের বান্ধবী দেখো এখানে এসেছে, ও এখানে ওনাকে মিষ্টি টিষ্টি খাইয়ে গিফট দিচ্ছেন। খুব ভালোভাবে সব কিছু হয়েছে, আর খুব ভালো লাগছিল। আর 9টা মাস কীভাবে যে কেটে গেল মানে ভাবা যায় না। আর টেনশনেরও কথা যে সব কিছু যাতে ভালোভাবে সব কিছু হয়। তারপর দেখো এখানে বর্দি ভাইকে সাথ দেওয়ার পর সবাই মামিরা মিলে বসে সবাই খেতে বসে পড়েছেন। সবাইকে এখানে খাওয়া দাওয়া দিলাম। মা আর আমাদের আরেক দিদি মানে বোন আর কি, খুব সবাই আমার সাথে হেল্প করেছেন, ওনারাও হেল্প করেছেন সকাল থেকে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধ্যের দিকে চলে গেলাম আজকে আমার বড় ছেলের স্যারের বাড়িতে, কালী পুজো। সেখানে রেডি হয়ে চলে গেলাম, কারণ অনেক টায়ার্ড আজকে, তো যেতে তো হবেই। তারপর দেখো এখানে পৌঁছে গেলাম ওদের বাড়িতে। সবাই এখানে বসে কথা বলছিলেন। আর আজকের কালী পুজোটা এত সুন্দর করে করেছেন ওনারা, খুব ভালো হয়ে লাগছিল দেখতে। ফার্স্ট টাইম গিয়েছি ওদের বাড়িতে, খুব সুন্দর হয়েছে পুজোটা। মার মুখটা দেখতে কি সুন্দর লাগছিল। আর পুজোটা সকাল দিকেই হয়ে গেছে, দিনের বেলায় পুজোটা হয়ে গেছে। আর আমরা গিয়েছিলাম রাত্রের দিকে, 8টার দিকে গিয়েছিলাম। আর অনেক বৃষ্টি, কি বলবো, ওয়েদারটা এত খারাপ ছিল। আর সারাদিন এত খাটাখাটনির পর মানে কি বলবো, অনেক টায়ার্ড হয়ে গেছি। তারপর দেখো এখানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এইভাবে আজকে আমার দিনটা কাটালাম। বাই।